আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ইমোর কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট এবং ইউজফুল সেটিংসের সাথে পরিচয় করে দিব, যে সেটিংসগুলো জানলে আপনার ইমোটা অনেক সেফ থাকবে এবং আপনি অনেক ইউনিকভাবে ইমো ব্যবহার করতে পারবেন। তো এই জন্য প্রথমে আমরা ইমোতে চলে আসলাম, তারপরে উপরে যে আমাদের লোগো বা আমাদের যে ছবিটা প্রোফাইল আইকন সেখানে একটা ক্লিক করব। প্রথমে আমরা চলে যাই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আমাদের কিন্তু ইমো ব্যবহারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্ব দিতে হবে সিকিউরিটিতে। তো সিকিউরিটির জন্য আমরা একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি খুব বেশি প্রোটেক্টিভ হবে। এই জন্য আমরা যে কাজটা করবো, লগ ইন প্রোটেকশন, এটাতে আমরা ক্লিক করে এখানে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিব। আমি যদি অফ করি তাহলে আপনাদেরকে দেখাই, আমি এটা ডিসেবল করলাম। তারপর এখানে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, এখানে আমি এটাকে ডাইরেক্ট অন করে দিলে ওকে হয়ে যাবে। কিন্তু আপনাদের এখানে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার একটা কোড যাবে, কোডটা বসানোর পরে কিন্তু আপনাদের এখানে হয়ে যাবে, কারণ আমি লগ ইন প্রোটেকশনটা আগেই করেছি। এবং এমনকি আপনার যে ভয়েস, আপনার যে গলার ভয়েস, সেটাও কিন্তু তারা চাইতে পারে। পরবর্তীতে আপনি যদি অন্য কোনো ফোনে লগ ইন করেন তাহলে কিন্তু সে ভয়েসটা দেওয়ার পরে কিন্তু লগ ইন হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এটা কিন্তু খুবই আমার কাছে দারুণ লেগেছে। আর অনেক সময় দেখবেন যে আমাদের যদি এগুলো হ্যাক হয়ে যায় বা অন্য কেউ লগ ইন করে, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন রিসেন্ট আমার পরিচিত একজনের হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে তার যে পরিচিত লোকজন ছিল বা হোয়াটসঅ্যাপে অ্যাড ছিল তাদের কাছ থেকে অনেক পরিমাণ টাকা হাতিয়ে নেয়। আর যেটা করতে পারি সেটা হচ্ছে পাসওয়ার্ড লক। তো আমরা এটাতে একটা ক্লিক করবো, তারপর এনেবল এটা ক্লিক করবো, তারপর এখানে আমরা 4টা ডিজিট দিয়ে দিব। এটা মনে করেন যে আপনার পাসওয়ার্ডের মতনই কাজ করবে। তো 2বার টাইপ করে দেওয়ার পরে কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি আবার ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করতে পারেন। জাস্ট আমি এটাকে অন করে দিলাম পাসকোড দিয়ে। এটাকে কোড করে দিলে আপনি যখন এই অ্যাকাউন্টটা যদি আপনার অন্য কোনো ফোনে লগ ইন করেন বা আপনার এই ফোন থেকে অন্য কেউ লগ ইন করতে চায় আপনার এই অ্যাকাউন্টটা, তাহলে কিন্তু তার এখানে এই কোডটা ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার অ্যাকাউন্টটা অন্য কোথাও লগ ইন আছে কিনা। এই জন্য ম্যানেজ ডিভাইস দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোন নাম্বার জাস্ট এইটাই, মানে কারেক্ট দেখতে পাচ্ছেন, কারেন্ট এইটাতেই আছে, অন্য কোনোটাতে নাই। যদি আপনার অন্য কোনো ফোনে থাকে তাহলে কিন্তু আপনি এখানে অন্য যে মোবাইলগুলো এগুলো শু করবে। আর মাল্টি ডিভাইস যদি আপনি দেখতে চান তাহলে এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দিলেও আপনি দেখবেন যে মাল্টি ডিভাইস নাই। আর এটা অফ করে রাখবেন সবসময়, কারণ হচ্ছে এটা অফ করে রাখলে 2টা ডিভাইসে একটা ইমো ব্যবহার করা যাবে না। আপনি যদি 2টা ফোনে আপনার ইমো ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি ব্যবহার করতেও পারবেন না, কারণ হচ্ছে এখানে মাল্টি ডিভাইসটা আপনার অফ থাকলে আপনি করতে পারবেন না। আপনি যদি মাল্টি ডিভাইসটা অন করে দেন তাহলে 2টা না, আপনি একাধিক 2 এর অধিক ডিভাইসও আপনি আপনার একটা ইমোই ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন ফোনে ব্যবহার করতে পারেন, ল্যাপটপে ব্যবহার করতে পারেন এবং অন্যান্য আদার্স ডিভাইসও ব্যবহার করতে পারবেন। তো আমরা তো দেখলামই যে সিকিউরিটির জন্য আমরা কি করতে পারি। এখন যদি আমরা একটু অন্যরকম কিছু দেখি, সেটা হচ্ছে আমরা চলে যাই নোটিফিকেশনে। এখান থেকে আমরা দেখি যে আমাদের যে রিংটোন সেটা এবং হচ্ছে আমাদের কলার টিউন সেটা। তো এই জন্য আমরা কলসে চলে যাই। কলসে চলে আসার পরে রিংটোন হিসেবে আমরা মানে ডিফল্ট কোনো সেট করতে পারি। এই জন্য ডিফল্ট সেট করার জন্য ইউজ ফোন রিংটোন এখানে ক্লিক করে কিন্তু আপনি ফোন থেকে আপনার যে কোনো পছন্দের একটা গান বা সাউন্ড এনে অ্যাড করতে পারেন। তাছাড়া যদি আপনার ফোনে ভিডিও থাকে তাহলে সেই ভিডিও সাউন্ডও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। সরাসরি দেখেন আমার গ্যালারি চলে আসছে। তো আমি এখান থেকে একটাও করছি না। তারপরে হচ্ছে কলার টিউন। তো এখানে আমরা একটা ক্লিক করি। এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে ডিফল্টভাবে অনেক কিছু দিয়ে দিয়েছে। এইগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। অনেকগুলো দিয়েছে, ইসলামিক সহ, আরবিক সহ, বিভিন্ন দেশের গান সহ অনেক কিছু দিয়েছে। যদি এখান থেকে আপনার একান্ত পছন্দই না হয় তাহলে আপনি আপনার গ্যালারি থেকে এনে দিতে পারেন বা আপনার মিউজিক থেকে এনে দিতে পারেন। এর জন্য উপরের দিকে দেখেন যে ডাউনলোড না, এটা হচ্ছে আপলোড অপশন আছে। তো এই আপলোড অপশনটাতে আমরা একটা ক্লিক করবো। তারপরে ইম্পোর্ট মিউজিক এখানে ক্লিক করে আপনি কিন্তু অডিও এখানে এনে অ্যাড করতে পারবেন। আর যদি ভিডিও থেকে করতে চান তাহলে হচ্ছে ইম্পোর্ট ফ্রম ভিডিও, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। এখান থেকে যে সাউন্ডটা আপনার পছন্দ হয় ভিডিওর, সেই সাউন্ডটা এখানে অ্যাড করে দিবেন, জাস্ট হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ইমোকেও সুরক্ষিত রাখবেন। আসসালাম।